আজ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের 60 দিনের সমঝোতার স্মারকের মেয়াদ। কূটনীতি ব্যর্থ হলে বাড়বে সামরিক চাপ, মত বিশ্লেষকের। হামাসের সঙ্গে আলোচনার পর ইসরায়েলে কুশনার, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ট্রাম্পের সমর্থন। 24তম দিনেও থামেনি ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের বিক্ষোভ। আলোচনা করে ন্যায্য দাবি পূরণে মুখ্যমন্ত্রীকে রাহুলের বার্তা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। গেল জুনে সই হওয়া যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হচ্ছে আজ। পুরোপুরি অচলাবস্থায় আটকে আছে যুদ্ধ বন্ধের আলোচনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলও প্রায় বন্ধ। এরই মধ্যে নিজেদের সামরিক নীতিতেও বড় পরিবর্তন আনছে তেহরান। অপরদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে অস্বীকৃত জানা নয়, দক্ষিণ কোরিয়ার সাথে বার্ষিক সামরিক মহড়া কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাগজের চুক্তিতেই আটকে গেছে শান্তির আশা। ওয়াশিংটন ও তেহরানের মাঝে সই হওয়া সমঝোতা স্মারকের মেয়াদ শেষ। থমকে গেছে যুদ্ধ থামানোর সব আলোচনা। আত্মরক্ষার খোলস ছেড়ে এখন আক্রমণাত্মক কৌশলে ঝুঁকছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এর মাঝেই নিস্তব্ধ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় শূন্যের কোঠায়। আন্তর্জাতিক রাজনীতির এই হিসাব নিকাশে প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের মিত্রদের উপরও। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের অভিযানে দক্ষিণ কোরিয়া সাড়া না দেওয়ায় সিওলের সাথে নিয়মিত সামরিক মহড়া অনেকটা কমিয়ে আনার কড়া নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট চাইলেও এখন আর এই যুদ্ধ থেকে পিছু হটতে পারবেন না, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এটি কোনো সাধারণ ব্যবসায়িক চুক্তি নয় যে ট্রাম্প দেউলিয়া ঘোষণা করে অন্য কাজে মন দেবেন। তিনি চাইলেও এখন চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ তাতে উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা আঘাতের ঝুঁকি থেকেই যায়। পরস্পরের প্রতি তীব্র অবিশ্বাস আর শর্তের বেড়াজালে আটকে থাকা এই ভূ রাজনৈতিক সংকট সহসাই দেখছে না সমাধানের মুখ। নিবির আমিন, নিউজ 24। শান্তির ঘড়ির কাঁটা থেমেছে, তবে থামেনি উত্তেজনা। গেল 17 জুন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের 2 মাসের সময়সীমা শেষ। তেহরানের দাবি, ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় চলছে বার্তা বিনিময়। ফলে সংঘাতের ছায়ার মধ্যেও পুরোপুরি বন্ধ হয়নি কূটনীতির পথ। এদিকে হরমুজ প্রণালীতে নতুন নৌরুট চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে ইরান। তবে তেহরানের শর্ত, রাজনৈতিক সমাধান ছাড়া এই পথ কার্যকর করা সম্ভব নয়। ফলে কূটনীতির দরজা খুলবে নাকি আবারও গর্জে উঠবে যুদ্ধের অস্ত্র, প্রশ্ন উঠেছে। মেয়াদ বৃদ্ধির চেয়ে মাঠ পর্যায়ের বাস্তবতাই এখন বড় কথা। ওয়াশিংটন সমুদ্র অবরোধ অব্যাহত রেখেছে আর হরমুজ বন্ধ রেখেছে ইরান। ফলে দুদেশ দীর্ঘমেয়াদী ও অন্তহীন ছায়াযুদ্ধের চোরাবালিতে আটকে গেছে। এই পরিস্থিতিতে একটি ভুল পদক্ষেপই ছড়িয়ে দিতে পারে সংঘাত। আর হরমুজ নিয়ন্ত্রণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিতে যোগ করেছে নতুন মাত্রা। সমঝোতা না বাড়লে সামরিক চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। আর সংঘাত ফিরলে এর ঢেউ আছড়ে পড়তে পারে তেল বাজার, জ্বালানি মূল্য ও বিশ্ব অর্থনীতিতেও। আসমাতুলি, নিউজ 24। ফের গাজার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। সোমবার তেল আবিবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। সাফ জানান, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের আগে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। এদিকে তেল আবিব শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় নিন্দা জানিয়েছে 8 দেশ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। এই সংকট নিরসনে নতুন করে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে হামাসের নেতাদের সঙ্গে মিশরে বিরল বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ক তার দূত জ্যারেড কুশনার। গণমাধ্যমের তথ্য বলছে, বৈঠকে মধ্যস্থতাকারী ও বোর্ড অব পিসকে ইসরায়েলকে পরবর্তী পদক্ষেপের রোড ম্যাপ অনুমোদনে বাধ্য করার আহ্বান জানায় হামাস।
এর পরপরই ইসরায়েল সফরে গেছেন কুশনার, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তিনি। যদিও এর আগে ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক যৌথ বিবৃতিতে এর তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়া, যেখানে বলা হয় ইসরায়েলের এই অবস্থান শান্তি পরিকল্পনায় সরাসরি অস্বীকৃতি জানানোর সমতুল্য। তথ্য বলছে, ট্রাম্পের নেতৃত্বে গঠিত বোর্ড অব পিস প্রথমে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে তৈরি করা হয়েছিল। পরে এর কার্যক্রম বিশ্বের অন্যান্য সংঘাতেও সম্প্রসারিত করা হয়। বিশ্লেষকরা বলছেন, অক্টোবরে ইসরায়েলের নির্বাচন আর নেতানিয়াহুর জোটে এমন কয়েকজন মন্ত্রী রয়েছেন যারা গাজার বিষয়ে আরো কঠোর অবস্থান নেওয়ার পক্ষে। এ অবস্থায় ট্রাম্পের এ পরিকল্পনার সম্মতি দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রীর জন্য সহজ নয়, এমনটাও বলছেন অনেকে। আফরিন মৌ, নিউজ 24। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা চুক্তিকে জোরালো সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই সমর্থনকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, এখানেও রয়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসাব, ইরানকে প্রতিহতের নয়া সমীকরণ। মক্কা চুক্তি থেকে শুরু, মধ্যপ্রাচ্যের নতুন প্রতিরক্ষা সমীকরণ। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে হামলার শিকার হলে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা প্রতিশ্রুতি রয়েছে। সামরিক মহড়ার পাশাপাশি গোয়েন্দা তথ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পেও সহযোগিতার পরিকল্পনা আছে। এই চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থন, তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। এক্সপোস্টে চুক্তির প্রতি সমর্থন জানান তিনি। ওয়াশিংটনের সমর্থনকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসাব। নিজে সরাসরি যুদ্ধে না জড়িয়ে শক্তিশালী আঞ্চলিক মিত্রদের মাধ্যমে ইরানকে প্রতিহত করা যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য। এতে ওয়াশিংটনের সামরিক ও আর্থিক বোঝাও কমবে। ইরানের শঙ্কা, 3 দেশের সম্মিলিত সামরিক সক্ষমতা তেহরানের আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারে। আর তেল আবিবের শঙ্কা, মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলোর এই সমন্বয় নিয়ে ইসরায়েলেরও কৌশলগত উদ্বেগ তৈরি হতে পারে। ফলে মক্কার এই চুক্তি শুধু প্রতিরক্ষা সহযোগিতা নয়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো ও শক্তির ভারসাম্যে নতুন সমীকরণের বার্তা দিচ্ছে। চন্দ্রা, নিউজ 24। ঝাড়খণ্ডে পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ 24 দিনে গড়িয়েছে। আন্দোলনকারীদের সাফ বার্তা, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের দাবিকে ন্যায্য আখ্যা দিয়ে তা পূরণে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার আগেই শিক্ষার্থীদের সঙ্গে আরেক দফা আলোচনার ডাক দিয়েছে রাজ্য সরকার। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।